যে সিবিআই যে চার্জশিটটা দিল সেটা এত তাড়াহুড়া করে দিল কেন? আফটার পেরিউজিং দ্য সিএফএসএল পাওয়ার পরে যদি তারা দিত তাহলে তো দিস কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। এই যে ডিএনএটা আজকে যে তিলোত্তমাকে যে মাল্টিপল ইঞ্জুরিগুলো হয়েছিল, আজকে লোয়ার পোর্শনে যে জিনিসগুলো দিয়ে এখন আমি শুনতে পাচ্ছি যে ওখানে নাকি একটা শক্ত কোনো জিনিস নাকি ওখানে প্রবেশ করানো হচ্ছে। আচ্ছা, এইগুলো জানা সত্ত্বেও, এই রিপোর্ট আসার সত্ত্বেও আজকে তার এভিডেন্সগুলোকে আজকে লোপাট করার জন্য একজন বিগার কনস্পিরেসি স্টার্ট হয়েছে। যদি তাই হয় তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স 238-এ কেন তাদের এগেনস্টে এখন পর্যন্ত চার্জশিট হলো না? সবাই আজকে একমত হয়ে মেয়েটিকে আজকে সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। এই যে জায়গাটা, একটা অদৃশ্য হাত এদেরকে হয় আটকে রেখেছে, আর তা নয়তো এরা তদন্তই জানে না। এমবিবিএসে যারা আরও সিনিয়র আর নয়তো জুনিয়ররা মিলিতভাবে কিন্তু আজকে মার্ডারটা করেছে। কেন? আজকে যদি তাকে ধর্ষণ করা হয়, যে মাদুরটা র্যাপটার মধ্যে নাকি রাখা হয়েছিল তার মধ্যে রক্ত থাকবে, ইজিলি রক্ত থাকবে, ব্লাড শেড থাকবে, বা স্টেন থাকবে। দেখুন ওখানে আজকে এফএসএলে বলা যাচ্ছে ওখানে কিছু পাওয়া যায়নি, তাহলে ওকে তুলে নিয়ে আসা হয়েছে। তার আগে তাহলে হয়েছে, আগে কোথায় হয়েছে? ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স নতুন যে আইনটা হয়েছে 238-এ ভাই কেন দেওয়া হচ্ছে না? 238-এ কি আছে জানেন? আজকে আরটিআই অ্যাক্ট করে সিবিআই যে রিপোর্টটা দিয়েছিল সুপ্রিম কোর্টে সেটা আজকে বের করা দরকার, জনসাধারণকে জানানোর দরকার। কারণ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কখনো এই কথা বলতে পারে না যে বিচলিত হওয়ার মতো। মেয়েরা আজকে তো ভয় থাকবেই, কারণ কি এই যে 3 জনকে এখনো ধরতে পারলেন না আপনারা, তাহলে তারা তো আজকে মডাস অপারেন্ডি হচ্ছে খুন করা। তাহলে তারা যদি আজকে ঘুরে বেড়ায় তাহলে সিভিক ভলেন্টিয়ারকে এক্ষুনি সরিয়ে দিয়ে ওখানে আজকে ওয়েল ট্রেন্ড পুলিশ কনস্টেবল দেওয়া হোক, যাতে টু প্রিভেন্ট এনি ফার্দার আনটুয়ার্ডস ইনসিডেন্ট। যে সেখানে যে ডিএনএ প্রোফাইলের যে রিপোর্ট এসছে এবং সিএসএফএল এর যে রিপোর্ট এসছে সেখানে একাধিক প্রশ্নের উদ্রেক হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ডিএনএ রিপোর্ট এসছে সেখানে সঞ্জয় রায় ছাড়াও একাধিক ব্যক্তির উপস্থিতি এবং একজন মহিলার উপস্থিতি, পাশাপাশি এই যে পুরো মানে নমুনাগুলি সেগুলো অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে যে কন্টামিনেটেড হয়ে গেছে। দেখুন, প্রথম থেকে আমি এটা আপনারা জানেন যে 8 অগাস্ট 2024 যখন এই ঘটনাটা ঘটে, 9 তারিখ থেকে শুরু হয় এটা নিয়ে। আমি 11 না 12 তারিখে আমি আরজিকর হসপিটালে যখন আমি হসপিটালে যাই রাত্রেবেলা, সেই দিন থেকে কিন্তু আমি বলে, সেই দিন থেকে আপনি আমার ফুটেজগুলো দেখবেন, যেটা লার্জার কনস্পিরেসি, নট অনলি দিস প্রি প্ল্যান্ড মার্ডার, গ্যাং মার্ডার, মানে গ্যাং রেপ হয়েছে। এই যে আজকে যে কথাগুলো বলছে আপনাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু স্টেট ফরেন্সিক সায়েন্স নয়, এটা কিন্তু সেন্ট্রাল সিএফএসএল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি। এটা আবার কাদের? চণ্ডীগড়। ওটা কিসের? আবার সিবিআইয়ের, কিন্তু ওটা আধুনিক প্রযুক্তি থেকে এই যে লেটেস্ট যে ইনফরমেশনটা এসছে, সেই ইনফরমেশনটা তো আমিও তো বিস্মিত হয়ে গেছি। এইভাবে চার্জশিট হয় না। আমি এর আগে আপনাদের মধ্যে বলেছিলাম যে পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট এই হবে, ওই হবে, সেই হবে। এখন তো এটা দেখা যাচ্ছে যে সিবিআই যে চার্জশিটটা দিল সেটা এত তাড়াহুড়া করে দিল কেন? আফটার পেরিউজিং দ্য সিএফএসএল পাওয়ার পরে যদি তারা দিত তাহলে তো দিস কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। আজকে যে তিলোত্তমার মা, বাবা এবং যারা আজকে ডক্টর যারা, তারা যে আজকে হইচই করছে সাধারণ মানুষকে, তার সাথে আমিও তো হইচই করছি। আমি একজন এক্স পুলিশ অফিসার হিসেবে আমিও তো প্রচণ্ড আমি ক্ষুব্ধ যে সিবিআইয়ের এই ধরনের কাজে। কারণ আমি আপনাকে বলে দিই, পেপারে যেটা পড়লাম এবং টিভিতে যেটা একের পর এক জানানো হচ্ছে, সেটা হচ্ছে কি যে ওখানে এখন সঞ্জয় নয়, অ্যালং উইথ 3 আদার্স ছিল। এবং আমি আপনাদেরকে মনে আছে, আপনি দেখুন, আমি প্রথম দিন বলে এসেছিলাম যে যেখানে নাকি আজকে কনফারেন্স রুম বা রেস্ট রুম যেই জিনিসটা দেখাচ্ছে, দিস ইজ নট দ্য প্লেস অফ অকারেন্স। এটাকে আজকে ক্রিয়েটেড করা হয়েছে, তৈরি করা হয়েছে। আমি প্রথম থেকে বলে আসছিলাম যে বেসিনটাকে 10 তারিখে কি কারণে, কি প্রয়োজন ছিল বেসিনটা ভেঙে দেওয়ার। কারণ সঞ্জয় ঘোষ যে আজকে ইন ভেরি ইমার্জেন্সি সিচুয়েশান আজকে ওটাকে ভাঙতে হবে বলে স্বাস্থ্য দপ্তর থেকে অর্ডার নিয়ে এসে পরের দিন যে ভেঙে দিল, আমি সেই দিন বলেছি যে আমার যেটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন যে ক্রিমিনালরা ওখানে হাত ধুতে পারে, বেসিনে রক্ত থাকতে পারে, এই এভিডেন্সগুলোকে লোপাট করার জন্য আজকে এই সমস্ত জিনিসগুলো করা হয়েছে। এবং আজকে প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন আজকে সঞ্জয়কে ওরা গিলটি করেছে, তার ডিএনএ প্রোফাইল এই পেয়েছে, ওই পেয়েছে, সেই পেয়েছে, সমস্ত আমি যেটা জানতে পারছি। আচ্ছা, অ্যালং উইথ 3 আদার্স যেটা হয়েছে, আমি যেটা দেখতে পারলাম সেটা সত্যি, এটা কি দায়িত্ব নয় ট্রেস আউট করা? আচ্ছা, এইবার আপনার বলে দিই যে দেখুন, আমরা সবাই প্রত্যেকে জানি যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স হয়েছে।
এবং কনস্পিরেসি হয়েছে। এটা প্ল্যান্ড ওয়াইজ মার্ডার হয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন? এই যে তিলোত্তমা আপনি বলেন বা অভয়াকে বলেন, সে হচ্ছে কি দুর্নীতিটা ধরে ফেলেছিল। এবং আরও যেটা খবর পেয়েছিলাম পরবর্তীকালে, যে এই যে বিভিন্ন ডাক্তাররা থিসিস জমা দেয়, সেগুলো পারচেস করা হয় এবং তাকে যে প্রমোশন দেবে বা বিভিন্ন ডিগ্রি দেওয়া হবে তার বিনিময়ে, টাকার বিনিময়ে, এই সঞ্জয় ঘোষ এরকম একটা গ্রুপ তৈরি করে ফেলেছিল। এবং আমি যেটা জানতে পেরেছিলাম, আমার কাছে পেপার কাটিং রয়েছে, যে আজকে তিলোত্তমা নাকি একটা থিসিস জমা দেওয়ার কথা ছিল বা জমা দিয়েছিল, সে বুঝতে পেরেছিল সে মে বি ডিপ্রাইভড, এবং ইন এক্সচেঞ্জ অফ মানি হিউজ টাকা হয়তো হতে পারে। এবং কিন্তু আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়। হোয়েন ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে চিন্তা করার মতো, বিচলিত হওয়ার মতো, স্ট্যাটাস রিপোর্ট যেটা জমা দিয়েছে সেটা ভয়ঙ্কর, এই যে কথাগুলো কি দেখে বলেছিল? রামায়ণ মহাভারত পড়ে? আফটার পেরিউজিং দ্য স্ট্যাটাস রিপোর্ট সাবমিটেড বাই সিবিআই, তাহলে সেটা কি দিয়েছিল? কি ভয়ঙ্কর রিপোর্ট দিয়েছিল? আজকে আরটিআই অ্যাক্ট করে সিবিআই যে রিপোর্টটা দিয়েছিল সুপ্রিম কোর্টে, সেটা আজকে বের করা দরকার, জনসাধারণকে জানানোর দরকার। কারণ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কখনো এই কথা বলতে পারে না যে বিচলিত হওয়ার মতো। সিবিআইকে টাইম দেওয়ার দরকার টু রিচ দ্য গোল, টু রিচ দ্য আনরিচ, টু ট্রেস আউট দ্য অ্যাকচুয়াল ক্রিমিনাল। কিসের রিপোর্ট ছিল সেটা? আজকে তুমি সঞ্জয়কে একমাত্র ওকে দিয়ে বসে আছো, সাধারণ মানুষের কাছে আমরা আজকে উত্তর দিতে পারছি না। পথে ঘাটে যেখানে, আমি গতকালকে বাসন্তী পর্যন্ত গিয়েছিলাম, সুন্দরবন অঞ্চলে, সেখানে পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করছে, স্যার আপনার কি পুলিশ অফিসার বলুন তো, আমরা বিপদে পড়লে সিবিআইয়ের কাছে যাই। সিবিআইয়ের উপর তো আর কিছু নেই, মানুষ কাকে বিশ্বাস করবে? এবার আমি আপনাদের একটা কথা বলি, এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে এরা এভিডেন্সগুলো লোপাট করার জন্য একটা কনস্পিরেসি করেছে, লার্জার কনস্পিরেসি। যদি তাই হয়, তাহলে সঞ্জয় ঘোষ অ্যান্ড অ্যালং উইথ আদার্স যারা ছিল বা রয়েছে, যারা আজকে ম্যাগনিফাইং গ্লাসের নিচে রয়েছে, তাদের এগেনস্টে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, নতুন যে আইনটা হয়েছে 238-এ ভাই কেন দেওয়া হচ্ছে না? 238-এ কি আছে জানেন? 238-এ রয়েছে যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স যদি কেউ করে থাকে, নতুন আইন যেটা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, আপনি দেখে নিন। আমি দর্শকবৃন্দদের হাত জোর করে বলছি, আপনারা একটু দেখে নিন যে সিবিআই আজকে সিবিআইয়ের উপর যে ভক্তি শ্রদ্ধা ছিল, আজকে কর্পূরের মতো সব উবে চলে গেছে। কেননা 238-এ যেখানে স্পষ্ট প্রমাণিত রয়েছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স যদি করে, কনস্পিরেসি যদি থাকে এবং মিসলিড যদি করে তদন্তকারী সংস্থাকে, তাহলে তার শাস্তি, যে অপরাধী আজকে মার্ডার করে খুনের মামলা যদি হ্যাং হয়, আজকে যদি যাবজ্জীবনে তারও 10 বছর জেল, তাহলে কনস্পিরেসি 120B ইন্ডিয়ান পেনাল কোড বলছি। আর এই যে 238-এ কেন এখন পর্যন্ত হচ্ছে না? কেন তাদেরকে দেওয়া হচ্ছে না? এই প্রশ্নটা তো আমিও করতে চাচ্ছি। যখন তুমি বুঝতে পারছো একটা কনস্পিরেসি, যখন তুমি বুঝতে পারছো যে 9 তারিখে 10 তারিখে চিড়িয়াখানায় যেমন বাঘ দেখার জন্য মানুষ যায়, সেরকম মানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে দুনিয়া হু করে আমরা পড়াশোনা করেছি, প্লেস অফ অকারেন্স ইজ এ ভেরি ভাইটাল, প্লেস অফ অকারেন্স ভেরি ভাইটাল। আপনি জানেন যে 10 তারিখে যখন নাকি ওই 9 তারিখে যখন আরজিকর হসপিটালে ডাক্তাররা ছুটে যায়, যে রুটি দেওয়া হয়েছে যে ওটা হসপিটালে সুইসাইড করেছে, ওরা পর্যন্ত বলছে যে স্যার আমরা দূর থেকে গেছি যাতে এভিডেন্সটা নষ্ট না হয়, দূর থেকে তারা দেখছে। অথচ সুন আফটার দিস আজকে রাজনৈতিক নেতা থেকে শুরু করে 10-12 জন মিলে প্লেস অফ অকারেন্সটা চলে গেল। এখন দেখা যাচ্ছে যে আদৌ ওটা প্লেস অফ অকারেন্সটা ইট ইজ ক্রিয়েটেড। কি সুন্দর সাজিয়ে রেখেছে। আমি আপনাকে একটা কথা বলছি, দর্শকবৃন্দ, আপনারা আমার থেকে অনেক বেশি জ্ঞান। ল ইজ নাথিং বাট দ্য কমন সেন্স। আজকে যদি তাকে ধর্ষণ করা হয়, যে মাদুরটা ওই র্যাপটার মধ্যে নাকি রাখা হয়েছিল তার মধ্যে রক্ত থাকবে, ইজিলি রক্ত থাকবে, ব্লাড শেড থাকবে, বা স্টেন থাকবে। দেখুন ওখানে আজকে এফএসএলে বলা যাচ্ছে ওখানে কিছু পাওয়া যায়নি, তাহলে ওকে তুলে নিয়ে আসা হয়েছে। তার আগে তাহলে হয়েছে, আগে কোথায় হয়েছে? আচ্ছা, ওখানে যে একটা পিকনিক হচ্ছিল আপনারা জানেন, এটা সিবিআই এখন পর্যন্ত জানতে পারছে না। আমার তো মনে হয় ক্যালকাটা পুলিশে এখনও এমন দক্ষ পুলিশ অফিসার, ইনভেস্টিগেশন অফিসার আছে, এবং আমাদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যেও আছে, যে তারা এর থেকে অনেক ভালো ইনভেস্টিগেশন জানে।
আমি আপনাদের বলে দিচ্ছি সিবিআই অফিসার যারা কাজ করছেন, আমরা আজকে রাস্তায় হাঁটতে পারছি না যে আপনাদের এই অপকাণ্ডের জন্য। কারণ আপনারা যে কাণ্ডগুলো করছেন সেই কাণ্ডগুলোর জন্য আজকে মানুষের সিবিআইয়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। আজকে মনে হচ্ছে যে আজকে সন্দেশখালিতে যে আপনাদের মারধর করেছিল, সাধারণ মানুষ বোধহয় বিক্ষোভটা এই কারণে যে আপনারা সত্য জিনিসটা উদ্ঘাটন করতে পারবেন না। কারণ তা নয়তো এত বড় একটা ঘৃণ্য চক্রান্ত, এত বড় একটা লার্জার কনস্পিরেসি, এত বড় আজকে সিএফএসএল রিপোর্ট আসার আগে আপনারা শুধু সঞ্জয়কে ইমপ্লিকেট করে দিলেন, চার্জশিট দিয়ে দিলেন। এই প্রশ্নটা আমাকে যে করছে আমি কি উত্তর দেবো বলুন না? এটা আমি বলতে পারি না, অ্যাজ বিকজ আই এম দ্য পুলিশ পার্সোনাল রিটায়ার্ড লোক। কিন্তু সাধারণ মানুষের প্রশ্নটা আমি আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এটা একদম স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে একটা ডেড বডিকে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকে যে তদন্তের মধ্যে, আমার মনে আছে উনি বোধহয় ঝাড়খণ্ডে কোথায় একটা জায়গায় ছিলেন, আমার মনে হচ্ছে যে হ্যাঁ বোধহয় কোন একটা জায়গায় ছিলেন, সেখান থেকে উনি বলেছিলেন যে আমার তো পুলিশ যে তদন্ত করছে, শুধু সেখানে নয় আরজিকর হসপিটালে যারা ক্রিমিনাল তাদেরকেও তারা বের করবে। আজকে আপনারা 13 তারিখে হাইকোর্ট দেওয়ার পরে, আপনারা দায়িত্ব নেওয়ার পরে এতদিন পরে কি করেছেন? ভাগ্যিস আজকে যদি আফতার আলী যদি আজকে কেসটা না করতো দুর্নীতি নিয়ে, তাহলে তো অ্যারেস্টও হতো না। তাহলে আপনারা এতদিন পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছেন কেন? আপনারা আসছেন ফ্লাইটে, এখানে থাকছেন ভালো ভালো হোটেলে, ভালো ভালো খাওয়া দাওয়া দিচ্ছেন, আর টি একটা প্লেট করছেন, ট্রাভেলিং অ্যালাউন্স প্রচুর টাকা পাচ্ছেন। তাহলে সরকারের কি হচ্ছে? যাতায়াতের টাকাটাও যাচ্ছে, ইনভেস্টিগেশনটাও সত্য হচ্ছে না। মানুষ জানতে পারছেন এক মা এক বাবা আজকে পিলার টু পোস্ট টু পিলার দাঁড়ে দাঁড়ে আজকে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা জাস্টিসের জন্য। লজ্জা হয় না? আজকে আপনারা যে তদন্ত করছেন আপনারা তদন্ত করার পরে দিল্লি চলে যাচ্ছেন, কিন্তু আজকে যিনি চলে গেলেন, আজকে আপনার মেয়ের যদি এরকম মৃত্যু হতো, তদন্তটা কি এইরকমই হতো? আজকে যে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড নিয়ে তদন্ত হচ্ছে বলে আমি মনে হয়। কারণ কি, যেভাবে ডেড বডি নিয়ে চলে গেছে, যেভাবে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা কারণটা কি? কারণটা হচ্ছে কি যে এভিডেন্সগুলো যাতে না পাওয়া যায়। যদি তাই হয় তাহলে এইটা স্পষ্ট প্রমাণিত যে এভিডেন্সগুলোকে আজকে লোপাট করার জন্য একজন বিগার কনস্পিরেসি স্টার্ট হয়েছে। যদি তাই হয় তাহলে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স 238-এ কেন তাদের এগেনস্টে এখন পর্যন্ত চার্জশিট হলো না? কেন কনস্পিরেসি 120B-তে কনস্পিরেসি হলো না, অ্যাবেটমেন্ট হলো না, কমন ইন্টেনশন হলো না? কমন ইন্টেনশন আপনারা দেখো দিন আইপিসিতে 34-এ কমন ইন্টেনশন রয়েছে। সবাই আজকে একমত হয়ে মেয়েটিকে আজকে সরিয়ে দিতে হবে পৃথিবী থেকে। এই জায়গাটা আমি বলতে চাচ্ছি যে সিবিআইয়ের অনেক ভালো ভালো তদন্ত আছে, সেই সমস্ত অফিসার কোথায়? সেই সমস্ত অফিসারের কি ছবিগুলো আজকে মিউজিয়ামে রাখা হয়েছে যে আমরা গিয়ে তাদেরকে স্যালুট করব? আপনাদের প্রতি অনেক প্রত্যাশা নিয়ে সিবিআইকে আজকে হাইকোর্ট দিয়েছিল। এবং আরও আমার একটা প্রশ্ন, যে 13 তারিখে যদি হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট যে দিয়েছিল, সত্যি আমার না খুব কষ্ট হয় যে 13 তারিখে হাইকোর্ট যখন দিয়েছিল যে দেরি হলেই কিন্তু এভিডেন্স আরও নষ্ট করে ফেলবে, শতপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট কেন নিয়েছিল? কি কারণে নিয়েছিল? আমরা যারা পুলিশ অফিসার, আমরা তো একটা সুমোটো কেস করি ইন এ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট দেখুন একের পর এক ডেটগুলো, যেখানে উনি বলছেন যে এখানে বিচলিত হওয়ার মতো ভয়ঙ্কর রিপোর্ট, তার সত্ত্বেও আজকে দিনের পর দিন ডেটগুলো চলছে। একটা কোথায় মনে হয় যে সাধারণ মানুষ যে কথাটা বলছে, যে কোথায় যেন মনে হয় একটা অদৃশ্য হাত এদেরকে হয় আটকে রেখেছে, আর তা নয়তো এরা তদন্তই জানে না। আজকে আমি বলছি যে সিএফএসএলটা কিন্তু আজকে যেটা চণ্ডীগড় থেকে এসছে, সেটা হচ্ছে কি সিবিআইয়ের কিন্তু আজকে সিএফএসএল কত সুন্দর রিপোর্ট দিয়েছে দেখুন। যদি সুস্থ মস্তিষ্কের মানুষ এবং ডাক্তাররা দেখুন, যারা মার্ডারটা করেছে, আমি আপনাকে বলে দিচ্ছি, যারা মার্ডার করেছে তারা কিন্তু রাস্তাঘাটে ওই টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাদের নেতৃত্বে আজকে মার্ডার করেনি। তারা করেছে হচ্ছে কি, হয় যে এমবিবিএসে যারা আরও সিনিয়র, আর নয়তো জুনিয়ররা মিলিতভাবে কিন্তু আজকে মার্ডার। আজকে আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি যে তারা খুব প্রিপ্ল্যান্ড ওয়াইজ মার্ডারটা করেছে যাতে এভিডেন্সটা না পাওয়া যায়, কারণ তারা ডাক্তার। সেই কারণেই দেখলাম রিপোর্টে রয়েছে একটা কাগজে যে এভিডেন্সকে লোপাট করার জন্য ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ফিঙ্গারপ্রিন্ট না হয় তার জন্য ক্যালকাটা পুলিশের ফিঙ্গারপ্রিন্টের এক কনস্টেবল খুব সুনিপুণভাবে কারো নির্দেশে আজকে ওখান থেকে এভিডেন্সগুলো লোপাট করেছে। আচ্ছা ভাই, এগুলো তো আপনারা সেকেন্ড চার্জশিটে নাকি দিয়েছেন, তাহলে এখন পর্যন্ত আপনারা এখনও বলছেন, হাতড়ে বেড়াচ্ছেন
যে আচ্ছা এটা যদি আজকে সাধারণ মানুষের ক্ষেত্রে হতো, সাধারণ মানুষের ক্ষেত্রে হতো, আইন যদি সাধারণ মানুষের ক্ষেত্রে হয় তাহলে সোজা অ্যারেস্ট হয়ে লক আপ হয়ে যাচ্ছে। আর যদি আজকে রাজনৈতিক নেতা হয়, বিত্তশালী হয়, যাদের অর্থ আছে, টাকা আছে, তাদের যদি একই আইন হয়, সে আইনটা আজকে কি হচ্ছে, আইনটা কিন্তু আজকে লক আপ হচ্ছে না, লটা কেঁপে যাচ্ছে। কারণটা কি? ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে টু রিচ দ্য গোল ফর জাস্টিস, আমরা যে কথাটা বলি সেটা আজকে ভ্রান্ত পরিণত হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে গরিব মানুষ, অসহায় মানুষগুলোর যদি আইন হয়, ল হয়, অ্যারেস্ট হয়, তাদের সমস্ত কিছুটা কিন্তু অনেকটা মাকড়সার জালের মতো চতুর্দিকে জড়িয়ে ধরে। আর এদের মতো যদি এই সন্দীপ ঘোষ অ্যান্ড আদার্স যদি হয়, তাদের সমস্ত কিছু মুক্ত আকাশের মতো বিহঙ্গ পাখি যেরকম ঘুরে বেড়ায় চতুর্দিকে কোনো বাউন্ডারি ছাড়া, যেখানে খুশি যাচ্ছে দিনের পর দিন। তার আজকে জামাইয়াদের কি প্রয়োজন ছিল? আজকে যে সাধারণ মানুষ সিবিআই অফিসারকে জিজ্ঞাসা করতে চাচ্ছে, আমি অন বিহাফ অফ জেনারেল পিপুল আপনাদের জানাচ্ছি যে আপনারা দিনের পর দিন আজকে সন্দীপ ঘোষকে আজকে জামাই আদর করে ইন্টারোগেশন করেছিলেন দিনের পর দিন। ঠিক আছে, ইন্টারোগেশন করেছেন, কিন্তু যদি আজকে ইন্টারোগেশনে যদি সাবস্টেনশিয়েট না হয়, অ্যারেস্ট করেছিলেন কেন? কী কারণে তাকে অ্যারেস্ট করেছিলেন? আর এটা যখন আজকে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে এভিডেন্স প্রিপ্ল্যান্ড ওয়াইজ আজকে লোপাট করা হয়েছে, তাহলে কেন 238 ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এবং তদন্তকারীদের যদি ভুল ইনফরমেশন দিয়ে দেয়, কেন অ্যারেস্ট হচ্ছে না? আপনারা জনসাধারণকে উত্তর দিন। কারণ আপনারা কিন্তু জনসাধারণের টাকায় কিন্তু আজকে বেতনটা নিচ্ছেন, আপনারা জনসাধারণের টাকায় কিন্তু আজকে ফ্লাইটে আসছেন, আপনারা জনসাধারণের টাকায় কিন্তু আজকে ভালো ভালো হোটেলে খাওয়া দাওয়া করছেন, আপনারা কিন্তু আজকে জনসাধারণের টাকায় কিন্তু আজকে টিএ বিল করছেন, লক্ষ লক্ষ টাকা সরকার আপনাদের কাছে দিয়ে করছে। কারণ তদন্তটা যদি ঠিক না হয়, এক অসহায় মা, একটা বাচ্চা ছেলে পর্যন্ত সিগারেটের দোকানে, পানের দোকানে, বাজারে ঘাটে সমস্ত জায়গায় আজকে এই প্রশ্নটা করছে। এক মা তার বাবা তার সন্তানের মৃতদেহটা পাচ্ছে না, এক মা তার বাবা আজকে কত আশা নিয়ে হাইকোর্টে যাওয়ার পরে আজকে এই সিবিআইকে দিয়েছিল যে সত্য জিনিস উদ্ঘাটন করার জন্য, আজকে মাসের পর মাস চলে যাচ্ছে। আজকে একমাত্র সঞ্জয়কে, তাহলে ক্যালকাটা পুলিশ ঠিক করেছিল সঞ্জয়কে অ্যারেস্ট করে? আপনারা বলুন না, আজকে সঞ্জয় যদি আজকে সেদিন আপনাদেরকে বলে দিয়েছিলাম, আমি জানি না আপনাদের চ্যানেলে বলেছিলাম কিনা, স্কাফলিং যদি হয়, তাহলে স্কাফলিংয়ের জন্য তো আজকে বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন দাগ থাকবে, নখের দাগ থাকবে, এগুলো কোথায়? আচ্ছা, ডেথ ক্লাচ থাকবে, আজকে যদি রক্ত থাকে সেগুলো ম্যাট্রেসে কিছু নেই, তাহলে আপনারা যে সেকেন্ড যে আজকে প্লেস অফ অকারেন্সটা ক্রিয়েটেড করা হলো, তাহলে প্রথমটা কোথায়? কোথায় সিসিটিভি? আপনারা বলছেন 900 ঘন্টার নাকি সিসিটিভি সিজ করেছেন, সেগুলো কোথায়? সেগুলো জানতে পারছে না মানুষ, আপনারা জানাতে বাধ্য নয়। কিন্তু পেপারে যেগুলো আসছে, আপনাদের ওখান থেকে আসছে, মানুষ তো আজকে দিশেহারা হয়ে গেছে, ইনএফিক্স, কর্তব্য বিমূঢ় হয়ে গেছে আজকে, যে কিং কর্তব্য বিমূঢ়, যে আমরা সিবিআইকে আর বিশ্বাস করতে পারছি না। কিন্তু ভাই, মানুষ তো আজকে সিবিআইয়ের উপর একটা বিরাট প্রত্যাশা নিয়ে আছে। আগে সিবিআইয়ের অফিসারকে আমি দেখেছি রাষ্ট্রপতি পদক পেয়েছিল, কেন না তদন্ত করে ভালো একটা জায়গা নিয়েছিল বলে। আর আজকে আপনাদের যেমন স্টেট পুলিশে অনেক ওসিদের পেটাচ্ছে, অনেক পুলিশ কর্মীদের আজকে যা তা করছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে। সিবিআইয়ের যে তদন্ত এটা হয়েছে, সাধারণ মানুষ এত ক্ষুব্ধ হয়ে গেছে যে আপনাদের পথে ঘাটে কিন্তু রাজ্য সরকারের ফোর্স নিয়ে ঘুরতে হবে। কারণ কি, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলেছিলেন ফাঁসি চাই। আপনারা যে তদন্তটা করছেন, এই তদন্তটা কি ফাঁসি? এত বড় একটা ঘটনা আপনারা আজকে সত্য জিনিসটা উদ্ঘাটন করতে পারছেন না, জেনেও ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, যেটা আমি বারবার বলছি যে আজকে প্রিপ্ল্যান্ড ওয়াই সমস্ত এভিডেন্সগুলোকে লোপাট করার জন্য একটা বিরাট লার্জার কনস্পিরেসি, এটা জানা সত্ত্বেও আপনারা আজ পর্যন্ত 4 জন অ্যাকিউজ নাকি পাওয়ার দিকে আছে, তার মধ্যে সন্দীপকে ধরেছেন, আর বাদবাকি 3 জন এখন ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্ট তো ঠিকই বলেছে যে আজকে মেডিকেল কলেজের ছেলে স্টুডেন্টরা, মেয়েরা আজকে তো ভয় থাকবেই। কারণ কি, এই যে 3 জনকে এখনও ধরতে পারলেন না আপনারা, তাহলে তারা তো আজকে মডাস অপারেন্ডি হচ্ছে খুন করা। তাহলে তারা যদি আজকে ঘুরে বেড়ায়, তাহলে সিভিক ভলেন্টিয়ারকে এক্ষুনি সরিয়ে দিয়ে ওখানে আজকে ওয়েল ট্রেন্ড পুলিশ কনস্টেবল দেওয়া হোক, যাতে টু প্রিভেন্ট এনি ফার্দার আনটুয়ার্ডস ইনসিডেন্ট। তা ঠিকই বলেছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমি আবার বলছি যে কোথায় যেন সিবিআই আজকে কোন জায়গাটা যেন আটকে গেছে, স্ট্যান্ড স্টিল হয়ে গেছে টু নো দ্য ট্রুথ। স্যার, আরেকটা প্রশ্ন উঠছে বারে বারে, সেটা হচ্ছে যে স্টেট ফরেন্সিক ল্যাব যারা প্রথম নমুনা সংগ্রহ করেছিল,
তিলোত্তমার বিভিন্ন স্যাম্পল যারা সংগ্রহ করেছিল তাদের যে নমুনা সেগুলো কন্টামিনেটেড হয়ে গেছে, মানে এত বড় একটা সেনসিটিভ কেসের নমুনা কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, এটা কি অপেশাদারিত্ব না ইচ্ছাকৃত, কি বলবেন? ইচ্ছাকৃত না হয়, কারণ অসম্ভব। কারণ আপনারা জানেন স্টেট লেভেল, আমরাও দেখুন, আমরাও এই রেপ কেসে অনেক পাঠিয়েছি এবং তারা খুব কশাসলি এই জিনিসগুলো করে থাকে। কিন্তু আজকে যে প্রশ্নটা অ্যারাইজ করেছে এটা এভাবে হয় না। দোজ আর দ্য ডক্টর ইন দিস সাবজেক্ট, তাদেরকে প্রশ্ন করুন, তারা উত্তর দিয়ে দেবে যে যেভাবে নাকি আজকে এটা সন্দেহটা উদ্ঘাটন হয়েছে, এটা কিন্তু একেবারে আমার যেটা মনে হচ্ছে এটা ক্রিয়েটেড কেন হয়েছে, যাতে সত্য জিনিসটা উদ্ঘাটন না হয়। আপনাদের মনে আছে যে স্টেটস ফরেন্সিক সায়েন্সে যারা ছিল তারা কিন্তু আজকে সব হচ্ছে গিয়ে সন্দীপ ঘোষের গ্রুপটা। এই যে একটা সন্দীপ ঘোষ অ্যান্ড কঙ্কানি একটা সিন্ডিকেট করে ফেলেছে। আপনি দেখে নেবেন, একটা সিন্ডিকেট করেছে। মেডিকেল কলেজ, আরজিকর হসপিটাল, নর্থ বেঙ্গলের একটা গ্রুপ মিলে একটা সিন্ডিকেট করেছে। এবং আপনি দেখবেন প্লেস অফ অকারেন্স যারা ভিজিট করেছিল তারাও কিন্তু এফএসএল এর লোক চলে এসছে। মানে কিভাবে আজকে এভিডেন্সটাকে লোপাট করা যায়, তারা যদি আজকে লোপাট করে থাকে তাহলে আমি কার কাছে যাব? কারণ স্টেটের যে রিপোর্ট আমি দেখেছি, প্লাস পোস্টমর্টম রিপোর্ট যেটা হয়েছে, আপনি দেখুন পোস্টমর্টম রিপোর্ট কখন এই করে। ক্যালকাটা পুলিশের একটা নতুন অর্ডার আছে যে 4টের পরে হয় না, কিন্তু যদি হয় তার জন্য হেলথ ডিপার্টমেন্টের একটা অর্ডার লাগে। আবার দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের একদম স্ট্রিক্ট অর্ডার রয়েছে যে 6টার পরে কখনো পোস্টমর্টম হয় না। কখন হয়, অর্গান যদি আমি ডোনেট করতে চাই, যেমন চোখ আমি দিলাম, লিভার আমি দিলাম, ইন ভিউ অফ খুব জরুরি পরিস্থিতি দিয়ে, আর কিছুক্ষণ হলেই এইগুলো ড্যামেজ হয়ে যাবে, যার জন্য একটা বৃহৎ স্বার্থের জন্য, মানব কল্যাণের জন্য এটা করা হয়। তার জন্য এটা আজকে তাড়াহুড়ো করে যারা করেছে, আমার মনে হচ্ছে যারা করেছে এই সন্দীপ ঘোষ অ্যান্ড হচ্ছে গিয়ে তাদের যে বাহিনী রয়েছে, তাদের যে সিন্ডিকেট রয়েছে, তারা খুব প্ল্যান্ড অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো করেছে, যাতে কোথাও আজকে এভিডেন্স না পায়, ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। যেমন আপনারা জানেন যে তদন্তটা সম্পূর্ণ নির্ভর করে দুটো উইংয়ের উপরে, একটা হচ্ছে গিয়ে মেডিকেল এক্সপার্ট ওপিনিয়ন, আর একটা হচ্ছে গিয়ে ওই আপনার এফএসএল রিপোর্ট আর কি, যে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়ন। এই সায়েন্টিফিক এক্সপার্ট হচ্ছে কি আপনার এই এফএসএল বা সিএফএসএল যেগুলো আপনারা বলছেন, এটা খুব ভাইটাল। আপনারা জানেন যে ফিঙ্গারপ্রিন্ট এত বড় গুরুত্বপূর্ণ একটা ফিঙ্গারপ্রিন্টের, যে সেইখানে যদি শুধু ফিঙ্গারপ্রিন্টই পায় তাহলে আর এভিডেন্সের অন্য দরকার হয় না। কারণ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে যে কনক্লুসিভ এভিডেন্স, যেটা ধনঞ্জয়ের মেন হয়েছিল। যদি আপনারা কেউ প্রশ্ন করতে চান ধনঞ্জয়ের বিরুদ্ধে নাকি নানা রকম, আপনারা দয়া করে আমার কাছে আসুন, আমি আপনাকে সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট এবং আমাদের জজ কোর্টের যে অর্ডারগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দেবো, যে শুধু ফিঙ্গারপ্রিন্টের উপরে সায়েন্টিফিক এক্সপার্ট ওপিনিয়নের মধ্যে, দ্যাট ইজ আন্ডার দ্য শেড অফ হাইপোথেসিস। হাইপোথেসিস শব্দের অর্থ হচ্ছে অনুমান। অনুমানটা এতই দৃঢ় হয়েছিল যে সমস্ত তথ্যগুলো সাবমিট করা হয়েছিল সেখান থেকে সঞ্জয়ের বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। সেটা হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, ব্লাড থেকে শুরু করে পিউবিক হেয়ারে তার রক্ত, এইগুলো মিলিয়ে যেটা করেছিল। তার জন্যই ভারতে কিন্তু আজ পর্যন্ত যে কোনো মানুষের যদি ফাঁসি হয়, আপনি জানেন তাদের ফাঁসি কিন্তু সরকার কোনো দিন দিতে চায় না। তার জন্য অনেকগুলো স্কোপ আছে। হাইকোর্টে যেতে হবে, ইন্ডিয়ান কনস্টিটিউশন লিবার্টি দিয়েছে 226 আর্টিকেল। আপনার হাইকোর্টে আপনি যদি স্যাটিসফাই না হন, ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32-তে আপনাকে দিয়েছে হচ্ছে কি সুপ্রিম কোর্ট যাওয়ার পরে। সুপ্রিম কোর্টেও যদি আপনি না হন তাহলে আপনি কিউরিটি পিটিশন করতে পারেন, তারপরে মার্সি পিটিশন টু রাষ্ট্রপতি করতে পারেন। এতগুলো বাধা, এই বাধাগুলো আজকে অতিক্রম করার পরে কিন্তু আপনি রাষ্ট্রপতি, আজকে কিন্তু ফাঁসিটা হয়। অত সহজে নয়, কেউ বলে দিল ফাঁসি হবে হয় না এইভাবে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে স্টেট পুলিশের যে কাণ্ড করেছে, আরে ভাই তার আগেই তো আপনি দেখুন না, তার আগেই আপনি দেখুন যে একটা ডেড বডি জ্বালিয়ে দেওয়ার পরে এফআইআর হচ্ছে। আমি তো আজকে 38 বছর পুলিশের চাকরিতে কোনো দিন শুনিনি ভাই যে আজকে ডেড বডি সকালবেলা, আমি জানি যে 3টে থেকে 3:30 থাকো, আমরা জানি পলিগ্রাফি টেস্ট ফ্যান নানা রকম হয়েছে। আবার একটা জায়গায় শুনলাম সঞ্জয় যখন রাত 3:30টার সময় যাচ্ছে তখন দেখছে মরে পড়ে আছে। এই সমস্ত কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা, যখন আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন কীভাবে প্রি প্ল্যান্ড ওয়াইজ আজকে জিনিসগুলো করা হচ্ছে, রুট থেকেই শুরু হয়ে গেছে কীভাবে এভিডেন্স লোপাট করে এটাকে একটা আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করা হয়। তাহলে সেটাই
যদি হয়ে থাকে, সিবিআই যদি তাই জেনে থাকে, আজকে হাইকোর্ট বা কোর্টের তদারকি যদি আজকে তদন্তটা সিবিআই করে, তাহলে আজকে এই অবস্থাটা কেন? অতএব এই ক্ষেত্রে একটা বিরাট প্রশ্ন, $1 মিলিয়ন কোশ্চেন, যে আমার মনে হয় যে সিবিআইয়ের যে তদন্ত হচ্ছে, এই তদন্তটা কিন্তু আজকে আমার মনে হচ্ছে এর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে তদন্ত ছিল সেটাও যদি আজকে একটু ফ্রি করতে পারতো, ওদের অনেক ভালো তদন্ত করতে পারতো। কারণ যেভাবে নাকি দিনের পর দিন এত স্কোপ পাওয়ার পরে, এত কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে, সিএফএসএল রিপোর্ট আসার আগে যেভাবে চার্জশিট দেওয়া হয়েছে, আমি প্রাক্তন একজন পুলিশ কর্মী হিসাবে আমি বিস্মিত হয়েছি। আই এম ক্যাপটিভেটেড, আই এম সারপ্রাইজড, আই এম অ্যাস্টোনিশড, যে ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড, মানে ত্রন্দাচ্ছন্ন করে বোধ হচ্ছে আজকে চার্জশিটটা দেওয়া হয়েছে, যেটা সাধারণ মানুষ জানতে চাচ্ছে। আপনারা সাধারণ মানুষকে উত্তর দিতে বাধ্য। যদি না দিয়ে থাকেন, তাহলে আমি আবার আপনাদের বলছি যে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট 17 তারিখে যখন বলেছিল যে আমি স্ট্যাটাস রিপোর্ট দেখে আমি বিস্মিত, আমি বিচলিত, অতএব ওদেরকে সময় দিতে হবে, সেই রিপোর্টে আপনারা কি দিয়েছিলেন এবং সেটা আরটিআই অ্যাক্ট করে আজকে কিন্তু জনসাধারণের কাছে সাবমিট করা দরকার, যে কি রিপোর্টের পরিপ্রেক্ষিতে আপনারা রিপোর্টটা দিয়েছিলেন এবং চিফ জাস্টিস কেন বিস্মিত হয়ে গেছিল, এবং কেন আজকে আজ পর্যন্ত শুধু সঞ্জয় ছাড়া, যেটা ক্যালকাটা পুলিশ করেছিল, তারপরে আপনারা 1 ইঞ্চি এগোতে পারেননি। একজন মহিলার ডিএনএ, তার উপস্থিতি, এই বিষয়টা আপনাকে কতটা ভাবাচ্ছে? দেখুন, আমি ভীষণভাবে, মানে কি বলবো বলুন তো, আই এক্সপ্রেসড মাই গ্রিভেন্সেস, আমার দুঃখের, মানে আমি যখন তিলোত্তমা সম্পর্কে কথা বলি না, টিয়ার্স উইল রোল ডাউন থ্রু মাই চিক, আমার চোখের জল মানে গাল দিয়ে বেয়ে বসে। কেন আমি আপনাকে বলছি, ডিএনএ আপনি জানেন যে হাই প্রোফাইল, এটা হচ্ছে গিয়ে মানে আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেরকম নাকি কনক্লুসিভ এভিডেন্স, এটা হচ্ছে সেই। আচ্ছা, আপনি আমাকে বলুন, এই যে ডিএনএটা আজকে যে তিলোত্তমাকে যে মাল্টিপল ইঞ্জুরিগুলো হয়েছিল, আজকে লোয়ার পোর্শনে যে জিনিসগুলোতে এখন আমি শুনতে পাচ্ছি যে ওখানে নাকি একটা শক্ত কোনো জিনিস নাকি ওখানে প্রবেশ করানো হচ্ছে। আচ্ছা, এইগুলো জানা সত্ত্বেও, এই রিপোর্ট আসার সত্ত্বেও আজকে তার মধ্যে কোনো রিফ্লেক্ট হচ্ছে না যে তাহলে তারা করেছে কি, তারা ভগবান এসে করে গেছে তার শরীরে। আজকে আপনারা বলছেন তারা ওখানে 2 থেকে 3 জনের 4 জনের মতো ছিল, একজন। আজকে যে বিভিন্ন জায়গায় আমরা যে তদন্তে যে রিপোর্টগুলো আসছে, ডিএনএ টেস্টটা কি আজকে দেখুন কত ইজিলি, যে ডিএনএ টেস্ট হচ্ছে গিয়ে যে আজকে তিলোত্তমার বডিতে যে ব্লাডটা পাওয়া গিয়েছিল, আজকে অ্যাকিউজডের থেকে যদি আজকে সঞ্জয় যদি পাওয়া গিয়ে থাকে, যে ডিএনএ প্রোফাইল থেকে যদি আজকে মিলে যায়, যে আজকে যে আমি বলছি যে সিমেন্ট বলে যে বীর্যটা বলা হচ্ছে, সেই বীর্য থেকে আজকে বলা হচ্ছে ওটা নাকি ক্রিয়েটেড। আপনাদের মনে আছে বোধহয় আমি বলেছিলাম যে এই যদি ন্যাচারাল সিমেন্ট হয়, বীর্য হয়, আর ক্রিয়েটেড বীর্য হয়, দুটোর মধ্যে অনেক পার্থক্য, এটা কিন্তু ধরা পড়ে যায়। আজকে দেখুন প্রমাণিত হচ্ছে ওকে নাকি আজকে ইন্টারকোর্সই করা হয়নি, নানা রকম মানে কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। আমি বুঝতে পারছি না যে এটা কি আজকে তদন্ত হচ্ছে? এটা তো সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্যই তো তদন্ত হয়, সত্য জিনিসটা উদ্ঘাটন করার জন্যই তো সিএফএসএল, এফএসএল থেকে শুরু করে মেডিকেল এক্সপার্ট ওপিনিয়নটা নেওয়ার দরকার। তাহলে আজকে কি প্রয়োজন ছিল? তাহলে কোনো প্রয়োজন ছিল না। কারণ আপনারা মনে রাখবেন যে ডিএনএ টেস্টটা যদি আজকে তিলোত্তমার বডি থেকে পেয়ে গিয়ে যে তাদের কাছ থেকে যে ফরেন পার্টসগুলো নিয়ে যদি আজকে মেলানো হতো, তো ইজিলি ধরা পড়ে যেত যে এটা সত্য জিনিসটা। এবং আমরাও তো চাই যারা আমরা ক্রিমিনাল যারা হবে, যারা অ্যারেস্ট হলেই কিন্তু তো ক্রিমিনাল হয় না, কারণ তাদেরকে সাসপেক্ট। দেখবেন সব যত আমরা অ্যারেস্ট করি, মার্ডার করেছে, রেপ করেছে, সব হচ্ছে কি আন্ডার সেকশন সিআরপিসি 41। কেন? সন্দেহ বসে। এবং পুলিশ যা কাজ করে সেটা হচ্ছে অন বিহাফ অফ মানে কোর্টকে কিন্তু আমাদের সমস্ত তথ্য দিতে হয়, পুলিশ নিজে কিছু করতে পারে না। এই 41 সিআরপিসিতে কিন্তু আমরা অ্যারেস্ট করে যখন মানে সন্দেহবশে যখন অ্যারেস্ট করি, তখন মার্ডার কেস হয়, তখন রেপ কেস হয়, তখন আমরা চার্জশিট দিই সেই সেকশন। এটা দিস ইজ দ্য সিস্টেম। এমন নয় যে মার্ডার করলে বলে 302 অ্যারেস্টিং ক্যাপাসিটি, না, আমাদের তা নয়। আমরা হচ্ছে গিয়ে বিচার করার দায়িত্ব আমাদের নয়, বিচার করবে হচ্ছে গিয়ে জজ কোর্ট। বিচারে আপনাদের মনে রাখতে হবে যে জজ কোর্ট হচ্ছে গিয়ে ওখানে হচ্ছে গিয়ে বিচারালয়, বিচার হয় ওখানে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু বিচার করে না, লুপ হোলসগুলো বের করে, প্রসিডিউরটা বের করে, মেনটেন করেছে কিনা। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ডিএনএ টেস্ট ইজ ভেরি ভেরি ভাইটাল। এবং এই জায়গাটা একটা বিরাট লেকুনা রয়েছে, বিরাট। মানে যেভাবে নাকি আজকে ডিএনএ টেস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেগুলো করা হয়েছে, এগুলো আমার মনে হচ্ছে ঠিকমতো হয়নি। আমি নিশ্চয়ই
সিবিআইয়ের অনেক ভালো ভালো অফিসার আছে, বড় বড় আইপিএস অফিসার আছে। একজন এখানে এসেছিলেন, ওনার পাস্ট হিস্ট্রি সাংঘাতিক, কিন্তু উনি ফ্লাইটে চলে গেছেন। কিন্তু আমি জানি না যে কী ধরনের এটা তদন্ত হচ্ছে। ডিএনএ টেস্ট যদি আজকে হয়ে থাকে ঠিকই, তাহলে কিন্তু আজকে এই সিএফএসএল থেকে যে রিপোর্টটা এসছে, এই রিপোর্টটা পাওয়ার আগে পর্যন্ত হয়তো আপনারা দেবেন, কিন্তু চার্জশিটটা এমন দিতে হবে যাতে শাস্তি হয়। আমি আপনাদের বলে দিচ্ছি যে আজকে ধরুন কুলতলি বা জয়নগরের যে চার্জশিটটা দিল, অন্য জায়গায় দিল, 61 ডেসে চার্জশিট দিয়ে দিয়েছে। চার্জশিট দিয়ে আজকে ম্যাজিস্ট্রেট ফাঁসি অর্ডার দিয়ে দিয়েছে। আপনাকে দেখতে হবে যে চার্জশিটের যে ম্যাজিস্ট্রেট সাহেব ফাঁসি দিয়েছে, সেখানে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু দেখতে হবে যে অন দ্য বেসিস অফ দ্য চার্জশিট যে আজকে ম্যাজিস্ট্রেট ফাঁসি দিল, সেটা হাইকোর্টে স্ট্যান্ড থাকে কিনা, দেখতে হবে যে সেটা সুপ্রিম কোর্টে স্ট্যান্ড থাকে কিনা, তবেই বুঝবো যে আজকে চার্জশিটটা আপনারা দিয়েছেন ফাঁসিটা। দেখবেন অনেক ক্ষেত্রে ফাঁসি ছেড়ে দিচ্ছে, অনেক জায়গায় এমন 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 অনেক কেস আছে যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তাদেরকে অ্যাকুইটেড করে দিচ্ছে। এইগুলো আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি দোষী ব্যক্তি যাতে শাস্তি পায়, আর যদি নির্দোষ হয় দে শুড বি অ্যাকুইটেড। এটা আমার হচ্ছে